আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে একটা দামি খাবার তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদের দেখাবো। দেখুন, ফুলকপির ডাঁটাগুলো সব নিয়ে নিছি। নিয়ে এখানে নিয়ে নিছি পরিমাণ মতো কিছুটা রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ। এইটা ডাঁটাটা ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এখন ধুয়ে কড়াইতে দিয়ে দিব সিদ্ধ করতে। এই যে দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, যেন পানিটা সব শুকিয়ে আসে। সেই পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমার সব পানি শুকিয়ে আসছে। এখন ডাঁটাটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর কারোর যদি ব্লেন্ডার না থাকে পাটায় বেটে নিতে পারেন। এটা যে যেভাবে করে নিতে পারবেন করে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন কড়াইতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে হালকা বাদামি রং করে সব ভেজে নিতে হবে। হালকা তেলের মধ্যে বাদামি রং হয়ে আসলে এটা তুলে নিয়ে আবার আদা ভাঙা করে ব্লেন্ড করে নেব। দেখুন, আমার বাঁধাকপিটা ফুলকপির ডাঁটা ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এটা খেতেও অসম্ভব মজা লাগে। বাদামি রং হয়ে আসছে। এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিছি। নিয়ে আদা ভাঙা করে নিয়েছি। এখন কড়াইতে আবার একটু তেল দিলাম। দিয়ে গরম করে সেই আদা ভাঙা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা সেটা কড়াইতে এই তেলতে দিয়ে হালকা একটু নাড়ে চাড়ে নিব। সব দিয়ে দিলাম। সুন্দর করে নাড়ে চাড়ে নিয়ে এখন দিয়ে দিব সেই ফুলকপির ডাঁটা ব্লেন্ড করা। এই যে দেখেন, এটা এখন দিয়ে দিব। সব একসঙ্গে মিশিয়ে নিব। নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে সব সুন্দর করে নাড়ে চাড়ে নেব। সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। তাতে ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এটা যেদিন করবেন সেদিন একটু ভাত বেশি রান্না করতে হবে, না হলে ভাত কম পড়ে যাবে। এতই মজার একটা ভর্তা। কেউ কখনো ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন। অসম্ভব মজা হয় এই ভর্তাটা খেতে। আমার বাড়ির সবাই তো এটা খেয়ে পাগছে যে এটা সব সময় বানাবা। এটা শীত আসলেই খেতে হবে, না হলে তো চলবেই না। টাটকা টাটকা ফুলকপি নিয়ে এসে টাটকা ডাঁটা দিয়ে এই ভর্তাটা বানাতে হবে। খেতে তো অসম্ভব মজা হয়। আর কিছুই লাগবে না এটার সঙ্গে। এটা দিয়েই ভাত শেষ করে ফেলতে পারবেন। কোনো মাছ মাংস তো প্রয়োজনই পড়বে না। দেখুন, আমার ভর্তাটা হয়ে গেছে করা। দেখতে কতটা ভালো লাগছে, তেমনি খেতেও ততটা ভালো লাগে এটা। কেউ যদি না একবার হলেও খেয়ে দেখবেন এই ভর্তাটা। অসম্ভব মজার
দেখুন আমার রেডি হয়ে গেল ফুলকপি ডাঁটার ভর্তা।